হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দক্ষিণ কোরিয়ার একটি আশ্চর্যজনক বিষয় দেখাবো আপনাদের। আর সে আশ্চর্যজনক বিষয়টি হলো, এই যে আমার পাশে দেখছেন এটিএম মেশিন, অর্থাৎ টাকার মেশিন, যেখান থেকে টাকা উত্তোলন করা যায় এবং টাকা জমাও দেওয়া যায়। তো দক্ষিণ কোরিয়াতে এই টাকার মেশিনগুলো এইভাবে রাস্তার পাশে রেখে দিয়েছে। আমাদের বাংলাদেশে যেরকম এইরকম এটিএম বুথ, টাকার মেশিনগুলো ব্যাংকের সামনে রেখে দেয়, আর ব্যাংকের সামনে সেখানে পুলিশ পাহারায় দিয়ে রাখে। তারপরেও দেখা যায় অনেক সময় এই এটিএম মেশিনের অনেক ডাকাতি হয়, চুরি হয়ে যায়। তো কোরিয়াতে কিন্তু এইরকম ডাকাতি বা চুরি হওয়ার কোনো অপশনই নাই। যে দেশে কোনো চোর ডাকাত নাই, ছিনতাই নাই, রিপটিজিং নাই, কোনো কিছু সন্ত্রাসী নেই। তো এইরকম মেশিন এই দক্ষিণ কোরিয়াতে এইরকম রাস্তার পাশে রেখে দিয়েছে, যে মেশিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলো মেশিনের ভিতরে আছে। মানুষ চাইলে যে কোনো সময় 24 ঘন্টায় এই সব মেশিনগুলো রাস্তার পাশে খোলা থাকে, যে কোনো সময় সেই মেশিন থেকে টাকা উত্তোলন করতে পারে, যে কোনো সময়। তো এটা একটা আশ্চর্য ভাবার বিষয় যে আপনারাই বলুন যে টাকার মেশিন কিভাবে রাস্তার পাশে দিয়ে রাখছে। কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে, সাউথ কোরিয়াতে টাকার মেশিনগুলো রাস্তার পাশে কিভাবে রাখছে আর কতটুকু নিরাপদ, এটাই তার বাস্তব প্রমাণ। আপনারাই একটু চিন্তা করুন। তো চলুন দেখা যাক এই মেশিনগুলো আরও কোথায় আছে। আর প্রতিটা দোকানের পাশাপাশি প্রায় এই মেশিনগুলো কোরিয়া সরকার এই এটিএম মেশিনগুলো, টাকার মেশিনগুলো এইভাবে রাস্তার পাশে দিয়ে এভাবে রেখেছে। আমি প্রতিটা মেশিন আপনাকে দেখাবো আমি কোথায় কীভাবে রাখছি, দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের বাংলাদেশের মেশিনগুলো, অর্থাৎ এটিএম টাকার মেশিনগুলো ব্যাংকের সামনে রাখে কি পরিমাণে নিরাপদ দিয়ে, পুলিশ পাহারায় দিয়ে। আর এখানে এই মেশিনগুলো কিভাবে রাস্তার পাশে রেখেছে দেখলে বুঝতে। 24 ঘন্টা সব সময় খোলা। দোকানপাট যদি বন্ধও হয়ে যায় তারপরেও কোনো সমস্যা নাই যে এই দোকানটা, এই মেশিনগুলো চুরি হওয়ার সম্ভাবনাই নেই, প্রশ্নই আসে না। এটা এশিয়া মার্ট। এই এশিয়া মার্টের সামনে আরেকটি এটিএম বুথ আছে রাস্তার পাশে। এই দেখুন, এই আবার টাকার এই মেশিনটা, এটিএম মেশিন রাস্তার পাশে এইভাবে সারিবদ্ধ করে রেখে দিয়েছে। পুনহান খংদং সামব্যাগ 100। তো ভিউয়ার্স দেখুন, এরকম মার্কেটের পাশে, রাস্তার পাশে আরেকটি এটিএম টাকার মেশিন, আরেকটি দোকানের পাশে এইভাবে রাস্তা। এই যে রাস্তা, এই যে রাস্তা, ঠিক এই রাস্তার পাশেই ওই যে দেখুন এটিএম টাকার মেশিন, টাকার মেশিন। এই যে রাস্তা, এই রাস্তার পাশেই এভাবে এটিএম মেশিনগুলো কোরিয়া সরকার রেখে দিয়েছে জনগণের সুবিধার্থে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি আরেকটি এটিএম মেশিনের কাছে। দেখুন এইভাবে রাস্তার পাশে আরেকটি এটিএম মেশিন। এই যে দেখুন আমার পাশে রাস্তা। কোরিয়া সরকার এইভাবে জনগণের সুবিধার্থে রাস্তার পাশে অনেক অনেক এইভাবে এটিএম টাকার মেশিনগুলো স্থাপন করে রাখছে। 24 ঘন্টায় ওপেন থাকে এই টাকার মেশিনগুলো। তাহলে আপনারাই ভাবুন, চিন্তা করুন যে আমাদের দেশে যেখানে ব্যাংকের সামনে পুলিশ দিয়ে, বন্দুক দিয়ে পাহারা দেয়, তার ভিতরেও ডাকাতি হয়, টাকার মেশিনগুলো লুটপাট হয়ে যায়। আর দক্ষিণ কোরিয়াতে, সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে এইভাবেই রাস্তার পাশে টাকার মেশিনগুলো দিয়ে রেখেছে। তো এইভাবে কোরিয়াতে রাস্তার পাশে অনেকগুলো টাকার মেশিন আছে, আমি আপনাদের দেখালাম, আরও অনেক আছে। তো আপনারাই ভাবুন, যদি আমাদের দেশে এইভাবে রাস্তার পাশে এই টাকার মেশিনগুলো একবার রেখে দেওয়া যায় তাহলে কি অবস্থা হবে আপনারাই ভাবুন। যদি পুলিশ পাহারা না থাকে আর এইভাবে রাস্তার পাশে যদি এভাবে টাকার মেশিনগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে কী হবে আপনারাই একবার ভাবুন। তো আজ এই পর্যন্তই, আবার কোনো এক ভিডিওতে আবার দেখা হবে।
খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।